এক সাহাবীর নাম ছিল মুআদ। কি নাম? সাহাবীর নাম কি? মুআদ। আরাফাত এদিকে তাক। আল্লাহ রাসূল সাহাবীর নাম কি? মুআদ। ওই সাহাবীকে আল্লাহ রাসূল 10টা উপদেশ দিয়েছেন। 10টা উপদেশ দিয়েছেন। উনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আল্লাহ রাসূল আমাকে 10টি উপদেশ দিয়েছেন। এক নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ। প্রথম উপদেশ যে তুমি আল্লাহর সাথে কখনো শরীক করো না। আল্লাহর সাথে ইবাদতের মধ্যে, কথার মধ্যে, উপরে আল্লাহ নিচে আমি বা নিচে অমুকে, এই ধরনের কথার মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কোনো কি করো না, শরীক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে ফেলা হয়, তারপরেও কি করা যাবে না, শিরিক করা যাবে না। একটা ভোটের জন্য যায় মূর্তির সামনে মাথা নত করছে, এটা শিরিক। এটা কি? সামনে যাতে কিছু ভোট পায় এজন্য কি করছে, মূর্তির সামনে যায় মাথা নত করে ওই হিন্দুদেরকে খুশি করছে, এটা শিরিক। আল্লাহ রাসূল বলেন তোমাকে হত্যা করা, ভোট তো দূরের কথা, হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে ফেলা হবে, তারপরে তুমি আল্লাহর সাথে শিরিক করো না। এক নাম্বার, ওয়ালা তুআক্কান্না ওয়ালিদাইকা, তুমি তোমার পিতামাতার অবাধ্য হও না কখনো, পিতামাতার অবাধ্য হও না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তারা বলে যে তুমি তোমার সম্পদ ছেড়ে আমার কাছে চলে আসো, তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও, পিতামাতা যদি এমন কঠিন আদেশও দেয়, তারপরেও পিতামাতার কি হয় না, অবাধ্য হও না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কখনো ফরজ নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিও না, কখনো ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিও না। কেন? এটার কারণ আল্লাহ রাসূল বলতেছেন ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে কোনো হেফাজতের দায়িত্ব সে আল্লাহ তাআলা রাখেন না। সে যে কোনো সময় শয়তানের খপ্পরে পড়বে, মানুষ শয়তান, জিন শয়তান, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়বেই। যে ফরজ নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর যে জিম্মা, আল্লাহ তাআলা হেফাজতের যে দায়িত্ব নিছেন, সেটা উঠে যায়। ওয়ালা তাশরিবান্না খামরা, কখনো মাদক সেবন করবে না, কখনো মদ, মাদক, নেশা সৃষ্টি করে এমন কোনো কিছু সেবন করবে না। কেন? ফা ইন্নাহু রাসু কুল্লু ফাহিশা, আল্লাহ রাসূল বলেন এই মাদক, মদ, এগুলা হচ্ছে সমস্ত গুনাহের মূল। সমস্ত, কিছু একদিন আগে মাদকের আলোচনা করছি না, যে সে বলছিল এক গ্লাস মদ খাইছে, মদ খাওয়ার কারণে শিশুকেও হত্যা করছে, মনে আছে? আবার জেনাও করছে। এই যে কিছুদিন আগে যে ঐশী 2013 সালে তার পিতা মাতা দুইজনকে হত্যা করছে। হত্যা করার আগে এই মেয়েটা ইচ্ছা মতো মদ খাইছে, কারণ সুস্থ শরীরে কেউ নিজের পিতা মাতাকে হত্যা করতে পারে না, সুস্থ মস্তিষ্কে আগে মদ খাইয়া নিছে। আল্লাহ রাসূল বলেন এই মাদক দ্রব্য তোমরা খাবে না, কারণ এটা সমস্ত গুনাহের মূল। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, সব সময় গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। কেন? ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, গুনাহের মাধ্যমে আল্লাহর গজব নেমে আসে, গুনাহের মাধ্যমে আল্লাহর গজব নেমে আসে। এই কোনো যে কোনো গুনাহ থেকে, ছোট হোক বড় হোক, গুনাহ ছোট হইলেও করা যাবে না, আর নেকির কাজ ছোট হইলেও ছাড়া যাবে না। জুমার মধ্যে আলোচনা করছেন সফলতার দুইটা কারণ, সফলতার দুইটা, একটা হলো নেকি অর্জন, আরেকটা কি গুনাহ বর্জন। এই যে কার জানি মনে আছে, মাশাআল্লাহ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তাই আল্লাহ রাসূল বলেন গুনাহ করবা না, গুনাহ করলে আল্লাহর গজব নেমে আসে। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি, এরপরে বলছেন যে যুদ্ধের ময়দান থেকে কখনো ফিরে আসবে না। ওয়া ইন হালাকান নাস, যদি সমস্ত মানুষ হালাক হয়ে গেছে, সমস্ত মানুষ নষ্ট হয়ে গেছে, মারা গেছে, তারপরেও যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাস্তায় গেছো, সেখান থেকে ফিরে আসবে না। আমরা হচ্ছে তালেব ইলম, আমরাও কি আছে, আল্লাহর রাস্তায় আছে। মান খরাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, হাদিসে আসছে যে আল্লাহর ইলম তলব করার জন্য ঘর থেকে বের হলো, সেও আল্লাহর রাস্তায় আছে। যত ছাত্র ভাইগা যাক না কেন, আমি যাব না কখনো, আমি হেফজ শেষ করেই যাব ইনশাআল্লাহ, এরকম পণ করা, হ্যাঁ, এটাও আল্লাহর রাস্তা, এখান থেকেও ভাগা নিষেধ। একটু কষ্ট হইতেছে, একটু ওস্তাদে বকা দিছে, হ্যাঁ, রাত্রে ভোর রাত্রে উঠতে কষ্ট হয়, শীতকাল আসছে, পালায়া যাওয়া, এটা নিষেধ, হাদিসে নিষেধ। আল্লাহর রাস্তায় আসছি তো আসছি, ইলম হাসিল করে হাফেজ হইয়া মাওলানা হইয়া ইনশাআল্লাহ এরপরে বাড়িতে ফিরবো, নাকি?
ওয়া ইযা আসাবান নাসা মাউতুন, যখন কোন জায়গায় মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম ফাআসবিত, মহামারীর অবস্থা যদি তুমি সেখানে থাকো তাহলে এখান থেকে পলায়ন করো না, তোমার তাকদিরে যা আছে তাই হবে। মহামারী হয়েছে আমি বাঁচার জন্য আরেক জায়গায় চলে গেলাম, এটা হাদিসের নিষেধ, ওইখানেই থাকতে হবে। ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিকা, এবং তোমার পরিবারের উপর তোমার সাধ্য অনুযায়ী খরচ করতে থাকো। অনেকে আছে কৃপণ, যে পরিবারের যে খরচ সেটা দিতে চায় না। আল্লাহ বলেন না, তোমাকে আল্লাহ তাআলা যতটুকু সাধ্য তোমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন ওই অনুযায়ী তোমার পরিবারের উপর তোমার সন্তানদের উপর খরচ করো। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, এবং তাদের থেকে শাসনের লাঠি কখনো উঠিও না। অনেকে আছে সন্তানদের এত মায়া করে, জীবনে একটা থাপ্পড়ও দেয় নাই, জীবনে কোনো মায়ের তো দূরের কথা একটা ধমকও দেয় নাই, এরা পরবর্তীতে যা বেশি অবাধ্য হয়। এই জন্য আল্লাহ রাসূলের কত সুন্দর উপদেশ যে শাসনের লাঠি তাদের উপর থেকে সরিয়ে ফেলবা না। শাসন লাগবে, সন্তানের কি লাগবে? শাসন লাগবে। আমাদের একটা কিতাব আছে রওজাতুল আদব, ওখানে আছে বাগানে পানি দেওয়া যেরকম সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে শাসন করা ওইরকম। বাগানে পানি না দিলে বাগানের গাছ ঠিক থাকবে? সব আস্তে, শাসন না করলে এটা আস্তে আস্তে বেয়াদব হয়ে যাবে, এটা আর উশৃঙ্খল হয়ে যাবে। আখিফহুম ফিল্লাহ, আর সব সময় তাদেরকে আল্লাহর ভয় তাদেরকে দেখাইতে থাকো, যে আল্লাহর ভয়, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহকে ভয় করো। কেউ নাই, হ্যাঁ আমি বাড়িতে নাই, নামাজের সময় হয়েছে, তুমি নামাজ পড়ো কেন? আল্লাহ তো দেখতেছেন। এই আল্লাহর ভয় তাদের ভিতরে তোমার পরিবারদেরকে দেখাইতে থাকো, আল্লাহর ভয়, তাকওয়া যেন তাদের ভিতরে আসে। এই জন্য তাদেরকে সবসময় তাকওয়ার উপদেশ দেবে, আল্লাহর ভয়। এক পীর সাহেব তার মুরিদদেরকে বলছে যে তোমরা সবাইকে একটা একটা করে মুরগি দিছে, দিয়ে বলছে এমন জায়গায় গিয়ে জবাই করবা যে যাতে কেউ না দেখে। তো একটু পরে সব মুরিদ মুরগিটাকে জবাই করে নিয়ে আসছে, কেউ দেখে নাই, শুধু একজন আসছে, কয় হযরত আমি তো কোনো জায়গা পাইলাম না যে আমাকে কেউ দেখবে না, এমন কোনো জায়গা আমি পাই নাই। কেন? তো আমি যেখানেই যাই সেখানেই তো আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে যে আমি, এই জন্য আমি এমন কোনো জায়গা পাই নাই। কোরআন শরীফে আছে না, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ সেখানেই আছে। এখন হুজুর নাই, আমি বাড়িতে গেছি, হুজুর নাই, এখন নামাজ বাদ নাকি? আমি এটিআই গেট গেছি, এখন তো নামাজ, মাগরিবের আজান দিছে, এখন তো হুজুর না আশেপাশে, কেউ তো দেখতেছে না, তো মাগরিবের জামাতে আমি পড়লাম না, মাদ্রাসা আইসা চিপা দিয়ে এক কোণায় একাকি পড়লাম বা পড়লাম না। এটা কি হইলো? এটা আল্লাহর ভয় হইলো না। আল্লাহর ভয় এটা হচ্ছে সমস্ত নেক কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। আল্লাহর ভয় না থাকলে যতই ওয়াজ নসিহত করুক না কেন, সুযোগ পাইলেই সে গুনাহ করবে, আল্লাহর হুকুম ছেড়ে দিবে। এই 10টা নসিহত আল্লাহ রাসূল কাকে করছেন? মুআয রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল অনেক প্রিয় একজন কাছের সাহাবীকে আল্লাহ রাসূল এই 10টা নসিহত করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নসিহতগুলো, এই উপদেশগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।